রাইতে ভাবির হাতে যে সেক্সি গল্প করে দে কত মজা লাগে। আনেগার মধ্যে মেলাজনের হয়তো এক্সপিরিয়েন্সটা আছে। তো এইরকমই একটা কল রেকর্ডিং আমার কাছে আছে। তো চলেন আমরা একসাথে ভিডিওটা দেখি আর এই কল রেকর্ডিংটা শুনি। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর কানে হেডফোন লাগায় কিন্তু শুনবেন। হ্যালো, হ্যাঁ, বলো। তুমি কার কাছে ফোন দিছো? কে পাগল নাকি? কে কি সমস্যা হচ্ছে? এই সমস্যা ও গ্রামে তো সবাই নিব না। আর তুমি এত ভয় পাও কিসের জন্য? ভয় পাবো কে? লাইন মারতে করতেছো ভয় খাও। তুমি কি হ্যাঁ, করে এত ভয় পাও কিসের জন্য? ভয় পাওয়া যাবো না। এখন এখন এমন একটা পজিশন যে শুক্রবার দিনও সে আসবো, যাই কিছু হোক একটা কিছু হবো, কিন্তু তার আগে যেন কোনো কিছু না আচ্ছা, হয়। সে তুমি নিছো? সেটা নিয়ে নেই, এখন তুমি আমাকে দিয়ে যাবা। বুঝি না। কারোর হাত থেকে যখন তুমি ফোন দিয়ে যাবা আমাকে, কারোর হাত থেকে আমি ফোন নিব না। আর তুমি দিবে কিভাবে? তুমি আমাদের যে ব্রিজ আছে না, তুমি যে কত যে বুঝো না, কেন নিলে না কিসের জন্য? ও আমার কাছে ফোন নিয়ে আসে নাই, শুধু আমাকে একটা ছেলেকে দিয়ে পাঠাইছে, অন্য একটা ভ্যানালারের পাঠাইছে। আমাদের বাড়ির সাইডেই সে অনেক জায়গায় একটা ফোন আছে, আপনি নিবে। আমি তার কাছ থেকে নিতে পারবো না ফোন। আমার এখন ফোন নিয়ে কই যাবে না, ব্রিজ পারে এখানে ঘরের তোলার দিকটা দিবে। আমি লাইন মারার থেকে ফোন কিনে দিয়ে গেল না। এই তো ঠিক আছে এমনি নাকি? যোগাযোগ করবো কেমনে? যোগাযোগ করবো কেমনি? কটার সময় আসবে সেটা বলো। আমি ওই কটার সময় আমার আশেপাশে থাকবো। তুমি এই ব্রিজের কোনার থেকে এই ঘরের এদিক জানলার এদিক শিখতে দিবে, আমি নেব। ওই ব্রিজের কোনা থেকে, ওই যে মাঠ পাড়া ওই দিকে। ওই মাঠ ওটাকে, এই যে আমাদের বাড়ির কোন আছে না, ব্রিজ, ছোট ব্রিজটা। হ্যাঁ হ্যাঁ, দোকান, একটা দোকান যে হয়েছে, একটা দোকান যে হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দোকান থেকে এই ঘরের কোনার দিকে একটা দোকান ওরা মানুষ থাকে। সে মানুষ হলো কিছু। তুমি একটু খেয়াল করবে না? ঠিক আছে, দোকান, আমরা আছি। দোকানের মধ্যে সবসময় মানুষ থাকে। হ্যালো, হ্যাঁ, একটা ব্যবস্থা করতে তো। তুমি যে কারো পাঠায় নিতে পারবে না ওর কাছে ফোনটা? না 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 না, আমার বাড়িতে সেরকম কোনো ব্যবস্থা নাই। সিস্টেম গুলো আলাদা আছে, মতো বুঝতেছো না। আমি ছোটির সাথে কথা বলছি, ছোটি বলতে তুমি এরকম করো, সে যেন এদিকে ফিটকে দিয়ে খেয়ে যায়, আমি এখান থেকে নিবো, কারো কাছ থেকে না। আর তুমি বিপ্লব নাকি তাকে বলবা যে ফোন নিবে না, সে আমি নিয়ে যেতেছি। ভয় পাও কিসের জন্য আমি বুঝতেছি না কিছু। ওই বকরে ফোন না দিয়ে হেরে পাগল রাইতে করো যা না, হেরে আমি দম বললাম বাদে তাই। ফোনটা দিয়ে ভয় কিসের জন্য? সে বলবো মানুষে দেখলে হেলে কত সময় কোথায় পাঠাবো। ভয় কিসের জন্য আমার বলো? নাহলে থাক, কি থাক? দরকার নাই। কি থাক? কি থাক, ফোন লাগবো না আমার। তাই? তাহলে তুমি আমার কথা শুনতেছো না কে? কারো কাছে নিলে সমস্যাটা কি তোমার, সেটা বলো। কারোর থেকে নেওয়া সম্ভব না। আমি কালকে গেছিলাম ওইদিকে। তুমি আজকে আসবা এখন? কালকে কটার সময়? কালকে গেছিলাম, তুমি দেখছো? না, আমি দেখিনি। কালকে 5টার সময় গেছি, আবার আসছি ওইদিকে মালিপাড়া পর্যন্ত গেছি, পরে আবার আসার সময় ওই দিক দিয়ে আসছি। আমার কথা শোনো, আমি দেখিনি। তুমি হচ্ছে কটার সময় আসবা সেটা বলো। আপনার সেগুলো মনে থাকতো? হ্যাঁ, কটার সময় আসবা? কটার সময় যাবো? তুমি বলো তোমার কথা অনুযায়ী ওই কয়টার সময় যেন আমি এখানে থাকি। আশেপাশে থাকলে তুমি রেখে যাবো, আমি নিবো। মাগরিবের পরে সন্ধ্যা থেকে। পরে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর শোনো, হ্যালো, হ্যাঁ মাগরিবের নামাজের পরই। ঠিক আছে। এটা কার ফোন? আশেপাশে এটা হচ্ছে বন্ধুর ফোন, সাবধানে এই ফোন যেন ফোন না দিও কখনো। আচ্ছা, আর ওই যে অসীম আমাদের বাড়িতে ফোন দিয়েছিল, বুঝছো? ফোন দিয়ে বলছে তুমি নাকি 2.5 লক্ষ টাকা ছিল ঘরে, ওইটা সহ নিয়ে তুমি বাড়ি থেকে পালাই আসছো, আমি সাথে সহযোগিতা করছি। মিথ্যা বলে বলুক, কিচ্ছু হবো না, এগুলো সব মিথ্যে বানোয়াটি। তো এগুলো বলছে। আর 2.5 লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বলো। তুমি ও সমস্ত কাগজ ধরে নিয়ে দেখবে, এগুলো মিথ্যে কথা। এগুলো তোমাদের ভয়তে হানাচানা করছে, তুমি কোনো রকম কোনো কিছু ভুল করে দিও না, কোনো প্রবলেম। আচ্ছা, আর যখন আসছে, তুমি যখন আসছো ওই ওর কাছে ছিল কেন? বাবু? হ্যাঁ, ওর কাছে ছিল। কোনো বাধা টাধা কোনো কিছু যায় নাই? না হ্যাঁ, না, পারা যায়নি। আর তোমার আমি যে বললাম যে তুমি উঠো, ওখান থেকে আগে বের হয়ে এদিক দিয়ে নিয়ে আসি তুমি। হ্যাঁ, আমি খেয়ে মতো উঠার সাথে সাথে পিছনে পাঠিয়ে দিয়েছি, বাংলা পিছনে দাঁড়াচ্ছে। বাবু
হ্যাঁ আমি এই জন্যই তো আমি তাড়াতাড়ি সরছি ওই জায়গা থেকে। আর আমি চাইছিলাম যে মোটর সাইকেল টান দেয় না, তোমার ওই যে বয়রার ওইদিকে দিয়ে নিয়ে যাবো। আর ওই যে তোমার সাথে যখন কথা বললাম, ওই দোকানে কে ছিল জানো? ওই দোকানে রাঙ্গা আর ওই যে ঘাটের রাঙ্গা আর ওই যে মেহেদি, ওই দোকানে থেকে দেখছে হয়তো, বুঝছো? আবার ওই যে আর তোমার চাচা ছিল গেন্দা আছে না, হুম। কেউ ছিল, কেউ ওই দিক দিয়ে আসতেছে। ঠিক আছে, আর আচ্ছা, রাখলাম। শোনো, হ্যালো, হ্যাঁ তাহলে মাগরিব নামাজের পর পর অন্ধকার হলে নাকি আমি জানি না ওই টাইম। মাগরিব নামাজের পর পর তা তুমি কারো কাছে নিতে পারবে না? না নিলে কিন্তু ভালো হয়, না কারণ সুলতান আছে, কালকে দেখছে আমি ওইদিকে গেছিলাম। হাই রে পর কি আরে শালা ওরা লাইন মারো কিন্তু ওর কাছে ফোন নাই কে, তো ফোন দিবেন নিকে চাইবো কিন্তু ফোনটা নিব না, ব্লেকের কাছে থেকে ফোন নিব না। তার সাথে একটা কাম কর, তুই রাইতে তোর যে প্রেমিকের বাড়িতে যায়া হেরা জাংলা থাকো, জাংলা দিয়ে ফোনটা দিয়ে আসবি। এটুকু বুদ্ধিমতে নাই, ও তোকে রাতে থেকে ফোন নিবই না, তাও যে তুইও জোর করতেছ। আর তোর চারা বাড়ি না চোদাইয়া নিয়ে হেরে এখানে যাওগা, পলাইয়া যাওগা। শালা পরকে গোয়া দে নাকি না পরকে না শালা, মানুষের বইরা দেখে নষ্ট নষ্ট করা যায়। একটা ভালো করে একটা বিয়া চোদাইয়া সংসার করো গা, অত পরকে পরকে খেলার লাগবো না। মানুষের বই খুব ভালো লাগে, নিজে বিয়া করে চোদান হারো না। মানুষের বই কিভাবে করে পটান নিছে, আর ফোন দিব, ফোন দিয়ে হেরা মানে রাতে রাতে ডাউনলোড করে নিয়ে যাবো। শালা এরকম ভিডিও দেখে মাথা নষ্ট হয়ে যায়। তো ঠিক আছে, আজকের জন্য এখানে, কারণ আজকের ফোন আলাপটা দেখলেন, এটা পরকের ফোন আলাপ, এটা আসামের কোনো এক জায়গায় হবো। তো ঠিক আছে, ভিডিওর হাতে থাকবেন, নেক্সটে আরো ধামাকাদার ভিডিও নিয়ে আসবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।